الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبة الشهيد الرشيد باركوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमीन हो अगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ করে অত্র এলাকার যত মুরব্বিয়ান কেরাম আছেন, প্রাণপ্রিয় যুবক ভাইরা, প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের মাহফিলের একটি বরকতপূর্ণ মজলিসে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই রব্বে কারীমের শেখানো ভাষায় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো দুরুদ ও সালাম পেশ করছি পৃথিবীর মহামানব, মহান নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটা যদিও অত্যন্ত ছোট, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন যে বিষয়গুলো আলোচনা করেছেন, সমস্ত বিষয়গুলো রব্বুল আলামিন এই সূরার মধ্যে একত্রিত করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটা হচ্ছে
সূরাতুল আসর। সূরার নাম হচ্ছে কি? সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী আমি আপনাদের সামনে সূরাতুল আসরের সংক্ষিপ্ত একটা তাফসীর আলোচনা পেশ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর পূর্বে একটি কথা বলতে চাই যে আজকের মাহফিলটা মূলত হচ্ছে আমাদের মরহুম নুরুল ইসলাম সাহেব, তার রুহের মাগফিরাত কামনায়, এবং আমাদের অত্র এলাকার যত মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমরা আমাদের দিলের খোরাক, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান ইনশাআল্লাহ এখান থেকে নিয়ে আমরা যাব। আজকের মাহফিলে অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবেন, তো এখানে আলোচনা করার মতন তেমন কোনো যোগ্যতা আমার নাই। তারপরও রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, মুরব্বিদের দয়া, মুরব্বিদের দোয়া, ভালোবাসায় আপনাদের সামনে বসতে পেরেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কোরআন থেকে সঠিক আলোচনা শুনবার, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটাও আমি দোয়া করি যেন রব্বুল আলামিন আমার মুখ থেকে এমন কোনো আলোচনা বের করে দেন যেই আলোচনাটা আপনাদের উপকারে আসে এবং আমি নিজেও সেই আলোচনার আমল করতে পারি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসর, রব্বুল আলামিন এই সূরার মধ্যে বেসিক্যালি 4টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই 4টা বিষয় যদি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে ফিট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রথমে আমরা এই সূরার তরজমা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম। তিনি এখানে আসরের কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে রব্বুল আলামিন বলেন যে ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে সমস্ত মানুষ, লাফি মানে মধ্যে, খুসর মানে ধ্বংস। অর্থাৎ ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। কথাটা যদি একটু শুনতে অন্যরকম লাগে যে এটা কেমন কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, তো সফলতার মধ্যে কারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ইল্লা বলে একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে যারা এই সীমানার ভিতরে থাকবে তারা ধ্বংস হবে না, আর যারা এই সীমানার বাহিরে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন যে ইল্লাল্লাযীনা আমানু, প্রথম শর্ত হচ্ছে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর একে অপরকে সত্যের দাওয়াত দেয়। 4 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পর একে অপরকে ধৈর্যের দাওয়াত দেয়। তাহলে আমরা এই সূরা থেকে মূলত 4টা বিষয় বুঝতে পারলাম, এবং আমরা এটাও জানতে পারলাম যে সূরাতুল আসরের মধ্যে রব্বুল আলামিন মূলত 4টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং এই 4টা বিষয় বলার আগে রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। আর যেখানে রব্বুল আলামিন ধ্বংসের কথা বলেন, নিশ্চয়ই বুঝতে হবে যে সমস্ত মানুষ জাহান্নামে যাবে। ধ্বংস মানে কি? জাহান্নাম মানে মানুষ ধ্বংস, ক্ষতির মধ্যে আছে মানে জাহান্নামে যাবে। আবার রব্বুল আলামিন যেখানে বলেন যে ধ্বংসের মধ্যে না, তার মানে মানুষ জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা বিষয় আলোচনা করার পূর্বে রব্বুল আলামিন প্রথমেই তিনি কসম খেয়েছেন ওয়াল আসর, আসরের কসম খেয়েছেন। একটা বিষয় মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো মানুষকে কোনো বিষয় বুঝাইতে যাই, ওই জিনিসটার গুরুত্ব বেশি বুঝাইতে যাই, তখন আমরা মানুষকে বিভিন্ন বিষয়ে কসম খেয়ে ওটার কথাটা জোর বাড়ায় দেই, যাতে করে সে বুঝতে পারে যেহেতু উনি কসম খেয়েছেন, তার মানে বুঝতে হবে সামনের আলোচনা এবং সামনের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর রব্বুল আলামিন বিভিন্ন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন ভঙ্গিতে কসম খেয়েছেন। কখনো তিনি বলেছেন
ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আবার কোথাও রব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দুহা, আবার কোথাও তিনি বলেছেন ওয়াশ-শামস, আবার তিনি কোথাও বলেছেন ওয়াল-লাইল। এভাবে রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে তিনি কসম খেয়েছেন। আর কসম খাওয়ার দ্বারা এটাই তিনি বুঝাইতে যাচ্ছেন যে রব্বুল আলামিন সামনের বিষয়টা যেটা আলোচনা করবে ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখতে হবে, দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কোনো মানুষের, অন্য কোনো প্রাণীর, অন্য কোনো বস্তুর নামে কসম খাওয়া জায়েজ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো প্রাণী বা বস্তুর নামে বা মানুষের নামে কসম খাইল সে কুফরি করল। নাউজুবিল্লাহ বলেন। আমরা অনেক সময় বলে থাকি যে মানুষের কসম, আগুনের কসম, অমুকের কসম, সূর্যের কসম, এগুলো বলা যাবে না, এগুলো কুফরি। যদি আপনাকে কসম খেতেই হয় তাহলে রব্বুল আলামিনের নামে কসম খেতে হবে। তো রব্বুল আলামিন এই যে ওয়াল আসর, আসর তিনি কসম খেয়েছেন, এই সময়ের কসম খেয়েছেন। এই সময় দ্বারা রব্বুল আলামিন কি বুঝাইতে যাচ্ছেন? মুফাসসিরিন কেরাম বলেন ওয়াল আসর, এই সময়ের কসম খেয়ে রব্বুল আলামিন তিনটা জিনিস বুঝাইতে যাচ্ছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস, খুব ভালো করে বুঝবেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। রব্বুল আলামিন এই আসরের কসম খেয়ে মূলত তিনটা বিষয়কে তিনি বুঝাইতে যাচ্ছেন। এক নম্বরে রব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে মানুষকে বুঝাইতে যাচ্ছেন, দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে অল্প সময় দিয়ে, অতএব তুমি এই সময়ের মধ্যে তোমার জীবনকে বাস্তবায়ন করো, তোমার জীবনকে কোরআন এবং হাদিস দ্বারা সাজাও, তোমার জীবনকে রাসূলের সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করো। মানুষ কখন মৃত্যুবরণ করে বলা যায় না। আমাদের সময় অনেক অল্প, হায়াত অনেক অল্প। এই সময়ের মধ্যে আমাদেরকে আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই সময়টা আমাদেরকে কোনোভাবে নষ্ট করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন আসরের সময়ে কসম খেয়ে এটাই বুঝাইতে চাচ্ছেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে। এই হায়াতটাকে তুমি সুন্দরভাবে গুছাবা, সাজাবা। যদি তুমি এই হায়াতটাকে সুন্দর করে গুছায়া সাজায় আমার কাছে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে সরাসরি জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা সময়টাকে সুন্দরভাবে সাজায় গোছায় না আসতে পারো, সময়টাকে দুনিয়ার পিছনে লালায় দাও, সময়টাকে দুনিয়ার পিছনে ঘুরায় ঘুরায় কাটায় দাও, সময়টাকে বিভিন্ন টিভি সিনেমা দেখে নষ্ট করে দাও, সময়টাকে বিভিন্ন কনসার্ট দেখে নষ্ট করে দাও, সময়টাকে বিভিন্ন খেলায় ধুলায় নষ্ট করে দাও, তাহলে মনে রাখো আমি যে বলেছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। এর মানে হচ্ছে তুমি যদি তোমার সময়কে মূল্যায়ন না করো তাহলে তুমি সরাসরি জাহান্নামে চলে যাবা। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, সময়কে মূল্যায়ন করতে হবে। আপনার সময় অনেক বড় দামি সময়। রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম খেয়েছেন, বুঝতে হবে এই সময়টা অতি গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন কোনো বিষয়ের অনর্থক কসম খান না। যেই জিনিসের কসম খান, যেই সময়ের কসম খান, বুঝতে হবে ওই সময় এবং ওই সময়টা, ওই জিনিসটার মূল্যায়ন অনেক দামি। কারণ রব্বুল আলামিন কোনো বিষয়ের অনর্থক কি করেন না, কসম খান না। এজন্য ভাইয়েরা আমার, এই সময়ের মূল্যায়ন করতে গিয়ে, সময়ের মূল্য বুঝাইতে যায়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বরে তোমাদের যৌবন তোমাদের বার্ধক্য আসার পূর্বে
তোমাদের যৌবনকে মূল্যায়ন করো। 2 নম্বরে রব্বুল আলামিনের হাবিব বলেন, অসুস্থতা আসার পূর্বে তোমাদের সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। 3 নম্বরে রব্বুল আলামিনের হাবিব বলেন, অবসর সময়কে ব্যস্ততা আসার পূর্বে মূল্যায়ন করো। 4 নম্বরে দারিদ্র আসার পূর্বে ধনাত্মকে মূল্যায়ন করো। এমনি ভাবে রব্বুল আলামিন বলেন, এই সময়গুলোকে যদি তোমরা গনিমতের সাথে কাটাইতে পারো তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। তাহলে রব্বুল আলামিনের হাবিব বলেন, এই সময়কে যে মূল্যায়ন করতে পারবে তাকে রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেছেন, নি'মাতান মাকবুলুন কাসীরুম মিনান নাস। 2টা বিষয় এমন আছে, যেই 2টা বিষয় খুবই অল্প, খুবই দামি। যেই 2টা বিষয় অনেক দামি কিন্তু মনে হয় অনেক ছোট, কিন্তু মানুষ মূল্যায়ন করে না। এই 2টা জিনিস থেকে মানুষ অনেক গাফিল। একটা হচ্ছে অবসর সময়, আরেকটা হচ্ছে সুস্থতা। আপনার জীবনে যদি সুস্থতা আসে এবং আপনার জীবনে দারিদ্রতা আসে, আপনার জীবনে বৃদ্ধ আসে, এই জিনিসগুলো আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনার জীবনে যৌবন ফুরিয়ে যাবে। তখন আপনি বুঝবেন যে যৌবনের কি দাম। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি বুঝবেন যে সুস্থতার কি দাম। আপনি যখন দারিদ্র হবেন তখন আপনি বুঝবেন যে আপনি যখন ধনী ছিলেন ওই ধনী সময়ের মূল্যায়নটা কত বেশি ছিল। এজন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন। তিনি প্রথম বুঝিয়েছেন সময়কে মূল্যায়ন করো। সময় থাকতে তোমরা নামাজ আদায় করো, সময় থাকতে তোমরা মসজিদে চলে আসো, সময় থাকতে রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো, সময় থাকতে রোজা রাখো, সময় থাকতে হজ করো, সময় থাকতে যাকাত দাও, সময় থাকতে তোমরা রব্বুল আলামিনের ইবাদত সমূহ পালন করো। কারণ সময় কখনকার ফুরিয়ে যায় এটা বলা যায় না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এমন মানুষ আছে যাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, হাদিসের দিকে ডাকা হয়, মসজিদের দিকে ডাকা হয়, কিন্তু তারা কোনোভাবেই এগুলো মানতে চায় না। যদি তাদেরকে বলা হয়, ভাই মসজিদের দিকে আসেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তখন তারা এই জিনিসগুলো গুরুত্ব সহকারে বুঝতে চায় না, শুনতে চায় না। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন বলেন যে যারা এই যে ওলামায়ে কেরাম, এই যে মানুষ দ্বীনি ভাইরা তাদেরকে যে দ্বীনের দিকে ডাকছেন, আহ্বান করছেন, এই বিষয়গুলো তাদের না মানার কারণ হচ্ছে, কারণ রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা হৃদয় আছে কিন্তু হৃদয় দ্বারা তারা অনুধাবন করে না। ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের একটা চোখ আছে কিন্তু তারা সেই চোখ দ্বারা দেখে না। তাদের একটা কান আছে, যেই কান দ্বারা তারা সত্যকে গ্রহণ করে। আপনি একটা মানুষকে যতই বলেন, ভাই নামাজে আসেন, ভাই রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু তিনি আপনার কথাগুলো শুনবে না, কারণ তার হৃদয়ে মোহর পড়ে গেছে। নামাজ না পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত না করতে করতে তার হৃদয়ে একটা মোহর পড়ে গেছে। এখন আপনি যতই তাকে বলেন তিনি শুনবে না। এজন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন, সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। আর এই কথাটা বোঝানোর জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের সময় খেয়েছেন, আসরের সময়ের কসম তিনি রব্বুল আলামিন খেয়েছেন। দ্বিতীয় যে জিনিসটা রব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সময়ের কসম খেয়ে আমি মানুষকে দ্বিতীয় একটা জিনিস বুঝাইতে যাচ্ছি। সেটা হচ্ছে কি? দেখেন, আমরা হচ্ছি শেষ জামানার উম্মত, শেষ জামানার উম্মত। আমরা আমাদের সময়গুলোকে অনেক অনর্থকভাবে নষ্ট করি। আর এই শেষ জামানার উম্মতরা বিভিন্ন ফিতনার সম্মুখীন হবে, তারা অনেক ফিতনার সম্মুখীন হবে। যেমন আমাদের জামানায় বর্তমানে যদি আমরা কোরআন এবং হাদিস গবেষণা করে দেখতে পাই, বর্তমান জামানার মধ্যে মিনিমাম 90 থেকে 95% ফিতনা আমাদের সমাজের মধ্যে, বর্তমান দেশের মধ্যে পুরো একবার বিরাজমান। কিয়ামতের আলামত আমরা দেখতে পাচ্ছি। বড় বড় কয়েকটা আলামত আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত দেখি নাই, তবে আসবে, যেগুলো আসার পরে কিয়ামত কায়েম হবে। তো আমরা শেষ জামানার উম্মত। আল্লাহ বুঝাইতে যাচ্ছেন যে তোমরা শেষ জামানার উম্মত, তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও, কারণ যে কোনো সময় তোমাদেরকে মাসিহুদ দাজ্জাল আক্রমণ করতে পারে, তোমাদেরকে দাজ্জালের ফিতনা আক্রমণ করতে পারে। তোমরা এখন দেখো, এই যে বড় বড় অট্টালিকা বানানো হচ্ছে, এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত।
এই যে মানুষ ধনী হয়ে যাচ্ছে গরিব থেকে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো শেষ জামানা, শেষ জামানা এগুলো হবে। এই ফিতনা আমাদের সম্মুখে আসবে। এই ফিতনাকে দূরীভূত করে, ফিতনা থেকে বেঁচে থেকে নিজের সময়কে মূল্যায়ন করতে হবে। আর এই কথাটাই রব্বুল আলামিন ওয়াল আসর, আসরের সময়ের কসম খেয়ে বুঝাইতে যাচ্ছেন বান্দাকে। তৃতীয়ত রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আমি আল্লাহ রব্বুল আলামিন আসরের কসম খেয়ে আরেকটা জিনিস বান্দাকে বুঝাইতে চাচ্ছি। রব্বুল আলামিন আসরের কসম খেয়ে তিনি পূর্বের ইতিহাস স্টোরি নিয়ে আলোচনা করেছেন। মানুষকে বুঝাইতে যাচ্ছেন যে বান্দা, পিছনে যত মানুষ তারা অতিবাহিত হয়েছে, যত গোত্র তারা অতিবাহিত হয়েছে, যত মানুষ অতিবাহিত হয়েছে, তারা আমার কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আমার নবীর সুন্নাতকে মানে নাই, আমার কোরআনের বিধানগুলো তারা মানে নাই। আমি তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছি, বিভিন্নভাবে তাদেরকে আমি আযাব দিয়েছি। রব্বুল আলামিন বলতেছেন তোমরা ইতিহাস দেখো, ইতিহাস থেকে তোমরা শিক্ষা নাও। তারা সময়কে কাজে লাগায় নাই, তারা এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে তারা মানে নাই, ওই সময়ের মধ্যে তাদের নবীর কিতাবগুলো তারা মানে নাই। এই জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে এক এক সময় এক একটা শাস্তি দিতাম। এই শাস্তি দেওয়ার মূল কারণ হচ্ছে তারা সময়কে অবমূল্যায়ন করেছে, তারা সময়কে কাজে লাগায় নাই। আর এই জন্যই রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, যে সময়ের কসম, আসরের কসম, যে তোমরা সাবধান হয়ে যাও, সময়কে তোমরা মূল্যায়ন করো তোমরা। কারণ ভাইরা আমার, এই সময় আজকে আমাদের কাছে অনেক দামি একটা সময়। আজকে আপনার সময় আছে, এমনও হতে পারে আপনি একটু সময় মৃত্যুবরণ করতে পারেন, আপনি একটু পরে মারাও যেতে পারেন। আপনি চিন্তা করতেছেন যে আমি তো আরো কয়েক বছর বাঁচবো, মানুষ তো মিনিমাম 60 বছর বা 70 বছর বাঁচে, তো এখন তো আমার বয়স মাত্র 40 বছর, আরো তো 20 বছর বাঁচতে পারো। এই 20 বছরে আপনি স্বপ্ন দেখেন যে বিশাল বড় বাড়ি করবেন, বিশাল বড় গাড়ি কিনবেন, এই করবেন সেই করবেন। কিন্তু ভাইরা আমার, পৃথিবীতে যত মানুষ তারা এসেছেন, কেউ কিন্তু তার জীবনের হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারে না। পৃথিবীর মধ্যে যত মানুষ এসছে, কোনো মানুষ কারো সময়ের সঠিক গ্যারান্টি দিতে পারে নাই কোন দিন সে মৃত্যুবরণ করবে, তার হায়াতটা কোন দিন কোন পর্যন্ত আছে। কারণ রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে আলোচনা করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষের মৃত্যু হবে, ওই মৃত্যুটা এমন সময় আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যথা সময় তার মৃত্যুবরণ করতে হবে, যথা সময় তার মৃত্যুবরণ করতে হবে। আমরা ভাবি মৃত্যু আমার এখন আসবে না, চুলগুলো পাকে নাই, দাড়িগুলো পাকে নাই, আমার কোনো কিছুই তো পাকে নাই, আমার চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ এখনো পড়ে নাই, আমার মৃত্যু মনে হয় আরো পরে আসবে। ভাইয়েরা আমার, যারা আমরা এই চিন্তা করি, এই চিন্তা করে দুনিয়ার ভালোবাসায় আমরা আবেগ আপ্লুত হয়ে যাই, এই চিন্তা করে আমরা দুনিয়ার বিভিন্ন সরঞ্জামাদি প্রস্তুত করতে থাকি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটা পাত্র, যেই পাত্র থেকে তোমাদেরকে অবশ্যই পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যেই ঘরে তোমাদের সবাইকে ঘুমাইতে হবে। এই কথাটা খুবই সুন্দর করে বলেছেন। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা পাত্রের নাম, যেই পাত্রে থেকে সবাইকে পান করতে হবে। আর কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরে সবাইকে ঘুমাইতে হবে। ঠিক কি ঠিক না? মৌত এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে আমাদের সবাইকে পান করতে হবে। এই পাত্র এমন একটা পাত্র, যেটা বড় বোঝে না, ছোট বোঝে না, বৃদ্ধ নাই, যুবক নাই, পুরুষ নাই, মহিলা নাই, সবাইকে ওই পাত্র থেকে পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যেই ঘর বড়কে চিনে না, ছোটকে চিনে না, মাকে চিনে না, বাবাকে চিনে না, ভাইকে চিনে না, স্বামীকে চিনে না। ওই ঘর এমন একটা ঘর, যেই ঘরে আমাদের সবাইকে ঘুমাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা তোমাদের সময়কে মূল্যায়ন করো, অন্যথায় কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল
ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন ধ্বংস দুই কারণ, একটা হচ্ছে দুনিয়ার ধ্বংস, আরেকটা হচ্ছে আখিরাতের ধ্বংস। আমরা তো সবাই আখিরাতের ধ্বংস সম্পর্কে অবগত আছি। আখিরাতের ক্ষতি কি? আখিরাতের ক্ষতি সম্পর্কে আমরা সবাই জানি। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, হজ না করলে জাহান্নামে যেতে হবে, আর যাকাত না দিলে জাহান্নামে যেতে হবে। আরো রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে শাস্তি দিবেন। এই যে একটা আখিরাতের ক্ষতি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু দুনিয়ার যে ক্ষতি হচ্ছে এটা আমরা কেউ জানি না। দুনিয়ার কি ক্ষতি? মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার যত ক্ষতি আছে সমস্ত ক্ষতির মূল উৎস হচ্ছে মানুষ। এই যে দুনিয়াতে যত ক্ষতি দেখেন, যত ঝামেলা দেখেন, এই সব কিছু ঝামেলা কি আল্লাহ দেন না? এই মানুষগুলো ঝামেলা তৈরি করেন। এই ঝামেলা মানুষ তৈরি করেন, আল্লাহ কি করেন? এই শাস্তি দেন। আল্লাহ কি ঝামেলা তৈরি করেন? ঝামেলা তো তৈরি করেন মানুষ। এজন্য রব্বুল আলামিন বলেন সব কিছুর মূল ক্ষতির মূল উৎস হইল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে যায় সূরাতুর রুমের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে জলে স্থলে যত ধরনের বিপর্যয় আছে সব বিপর্যয়ের মূল উৎস হচ্ছে মানুষ। এই সব কিছু হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ হাত দ্বারা যেই গুনাহ করে, মানুষ পা দ্বারা যেই গুনাহ করে, মানুষ চোখ দ্বারা যেই গুনাহ করে, কান দ্বারা যেই গুনাহ করে, এই সব কিছুর গুনাহের কারণে আমাদের দুনিয়ার জমিনে যত বিপর্যয় দেখেন সব কিছুর মূল কারণ হচ্ছে এই মানুষ। এজন্য রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। এজন্য আমাদেরকে সব সময় এই ক্ষতি থেকে বাঁচতে হবে, এই ক্ষতি থেকে নিজেকে বাঁচাইতে হবে। যদি আমরা ক্ষতির মধ্যে থাকি তাহলে কিন্তু ভাই এই যে দুনিয়ার মধ্যে যত ভূমিকম্প দেখেন, বিভিন্ন জলোচ্ছ্বাস দেখেন, টর্নেডো দেখেন, যা কিছু দেখেন, এই সব কিছুর মূল কারণ হচ্ছে মানুষ। কারণ মানুষের হাতের কামাই, আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা এইগুলো শাস্তি স্বরূপ দেখায় দেন আমাদের। তাহলে বোঝা গেল যে গুনাহ আমাদের ছাড়তে হবে। প্রিয় ভাইরা আমার, গুনাহ ছাড়ো, বেশি বেশি আমল করো। গুনাহ ছাড়ো, বেশি বেশি আমল করো। আজকে গুনাহের কারণে আমরা বিভিন্ন ক্ষতির মধ্যে থাকি, গুনাহের কারণে বিভিন্ন আযাব আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিকলি রিসেন্টলি কয়েকদিন আগের একটা ঘটনা আপনারা দেখেছেন, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনেক বড় আগুন, এমনভাবে আগুন লেগেছে যে তাদের গ্রামের পর গ্রাম জ্বলে ছারখার হয়ে গেছে। সেখানে বিশ্বের বড় বড় ধনীরা সেখানে বাড়ি করে, আর তাদের বাড়ি এক একটা বাড়ি করতে প্রায় মিলিয়ন, 1 মিলিয়ন 2 মিলিয়নের উপর জায়গা খরচ হয়, যেগুলো আমাদের বাংলাদেশি টাকার আপনার প্রায় 12 কোটি, প্রায় 24 কোটি 30 কোটি টাকার দাম হয় এক একটা বাড়ি। বাড়িগুলো দেখতে অনেক ছোট, কিন্তু প্রচুর পরিমাণে টাকা ব্যয়বহুল খরচ হয়। কিন্তু দেখেন রব্বুল আলামিনের কি কারিশমা, রব্বুল আলামিন তাদের এই দামি দামি বাড়িগুলো, বিভিন্ন বলিউড তারকাদের বাড়িগুলো আপনার জ্বালা একবারে সারখার হয়ে গেছে। কই, তাদের তো অনেক শক্তি ছিল, সামর্থ্য ছিল, তাদের আগুন নিভানোর মতন পানির ব্যবস্থা ছিল, কিন্তু তারপরও তারা এগুলো পারে না। কেন পারে নাই এবং কেন তাদের উপরে বিপদ আসছে? কারণ তারা সেখানে, সেদিন পত্রিকা পড়লাম যে ওখানে মূলত সারা পৃথিবীর মধ্যে যে গুনাহগুলো হয় সব থেকে বেশি আমেরিকার ওই ক্যালিফোর্নিয়াতে বেশি হয়, ওই গুনাহগুলো বেশি হয়। এজন্য ভাইরা আমার, সেই দিন কিন্তু বেশি বাকি নাই, এই বাংলাদেশের মধ্যে কিন্তু এমন হইতে পারে। কারণ বাংলাদেশের মধ্যে বর্তমানে অনেক গুনাহের কাজ হয়, অনেক অশ্লীল কাজ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের মধ্যে কোরআনের হাফেজরা আছে, যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর এগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে এখনো টিকিয়ে রেখেছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর, এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি? রব্বুল আলামিন যেখানে জান্নাতের আলোচনা করেন, পাশাপাশি তিনি জাহান্নামের আলোচনাও করেন। আবার যেখানে তিনি
জাহান্নামের আলোচনা করেন, সেখানেও তিনি জান্নাতের আলোচনা করেন। আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর যে বলেছেন, এখানে রব্বুল আলামিন ধ্বংস মানুষ হবে, এই ধ্বংস যেন না হয় সেই সলিউশন রব্বুল আলামিন ইল্লা বলে দিয়ে দিয়েছেন। অর্থাৎ যারা ইল্লার এই পাশে থাকবে, ইল্লার ভিতরে যারা থাকবে, তারা এই ধ্বংস থেকে বেঁচে যাবে। তাহলে আসুন আমরা জেনে নেই যে আমরা কিভাবে এই ধ্বংসের থেকে বাঁচতে পারব। রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় দুনিয়ার মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, তবে যারা এই চারটা বিষয়কে ফলো করবে, যারা এই চারটা বিষয়কে মানবে, যারা এই চারটা বিষয়কে নিজের জীবনে বাস্তবায়ন করবে, রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হচ্ছে রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর হচ্ছে যারা আমল সালেহ করবে। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর একে অপরকে সত্যের দাওয়াত দিবে। চার নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সবরি, চার নম্বরে যারা একে অপরকে সবরের দাওয়াত দিবে, ধৈর্যের দাওয়াত দিবে। এই চারটা বিষয় যারা মানতে পারবে, এই চারটা বিষয় যারা নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারবে, তারা কোনোদিন ধ্বংসের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা আমার, প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে ভাই? ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস এখন আমাদের বুঝতে হবে। ঈমান কি জিনিস? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ঈমানের মৌলিক বিষয় কয়টা, আমরা তো জানি যে ঈমান আনতে হবে, বাস এতটুকু জানি যে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং নবীকে বিশ্বাস করতে হবে নবী হিসাবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে ঈমানের মৌলিক বিষয় কয়টা, ঈমানের মৌলিক বিষয় কয়টা, আমার মনে হয় যে অধিকাংশ মানুষ এটা বলতে পারবে না যে ঈমানের মৌলিক বিষয় কয়টা। আল্লাহর হাবিব বলছেন যে ঈমানের মৌলিক বিষয় হচ্ছে ছয়টা। কয়টা? ছয়টা। আপনারা হাদিসে জিবরিল খুললে দেখতে পারবেন যে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন, আসার পরে বলছেন যে আখবিরনি আনিল ঈমান। আল্লাহর নবী বলছেন যে জিবরাইল, আপনি আমাকে ঈমান সম্পর্কে কি করেন, শোনান, ঈমান সম্পর্কে আমাকে জানান যে ঈমান কি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, ঈমান হচ্ছে ছয়টা বিষয়ের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, পূর্ব থেকে নিয়ে এই পর্যন্ত যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী আসছে সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পাঁচ নম্বরে হচ্ছে শেষ দিবস আখিরাতকে বিশ্বাস করতে হবে। ছয় নম্বরকে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ছয় নম্বরে আপনাকে তাকদীরে বিশ্বাস করতে হবে। এই ছয়টা বিষয়। এক নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে। দুই নম্বরে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। তিন নম্বরে রাসূলকে বিশ্বাস করতে হবে। চার নম্বরে কিতাবকে বিশ্বাস করতে হবে। যতগুলো কিতাব পৃথিবীর শুরু থেকে নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবগুলো কিতাবের উপর আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। পাঁচ নম্বরে আখিরাতের উপর বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পর একটা আখিরাত আছে, এই মৃত্যুর পরবর্তীতে একটা জীবন আছে। আছে না নাই? অবশ্যই আছে, মৃত্যুর পর একটা জীবন আছে আমাদের। ছয় নম্বরে আপনাকে ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। এখন বিশ্বাস শুধু মুখে করলে হবে না। অনেকে বলে যে হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবো, আমার ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনি নামাজ না পড়লে আবার ঈমান কিভাবে ঠিক থাকে? তাহলে বুঝা গেল আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। যদি আপনি অন্তরে বিশ্বাস করতে পারেন, মুখে স্বীকৃতি দিতে পারেন আর ওইটাকে কাজে বাস্তবায়ন করতে পারেন,
তাহলে আপনি পাক্কা মুমিন হবেন, ইমানদার হবেন। আর যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকৃতি দেন না, কাজে বাস্তবায়ন করেন না, আপনি মুনাফিক। আর যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, কাজেও বাস্তবায়ন করেন না এবং মুখে স্বীকৃতি দেন না, তাহলে আপনি ফাসিক। এই একটা বিষয় থেকে কয়েকটা মাসালা বের হয়ে যায়। তাহলে বুঝতে হবে প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যিনি এই 6টা বিষয়কে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে। তাহলে আমাদেরকে এরকম মুমিন হতে হবে, এমন মুসলিম হতে হবে যে শুধু মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে বাস্তবায়ন করলাম না, এটা হবে না। তাহলে আমরা কি পারবো না ইনশাআল্লাহ আজকে থেকে অন্তরে বিশ্বাস করতে, মুখে স্বীকৃতি দিয়ে এবং কাজে বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে আমিন বলি। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে। আর ঈমান এমন একটা জিনিস, বর্তমান বিশ্বের মধ্যে যত পড়াশোনা আছে, যত যা কিছু আছে, এই সব পড়াশোনাকে মানুষ এখন দেখে শুনে বিশ্বাস করে। দেখেন বর্তমান যে এডুকেশন আছে, শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা, তারা চোখে যেটা দেখে ওটাকে বিশ্বাস করে এবং চোখে যেটা দেখে না তারা ওটাকে বিশ্বাস করে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আল্লাহকে মানলাম, নবীকে মানলাম, কিতাবকে মানলাম, ফেরেশতাকে মানলাম, আমরা কি কোনোদিন আমাদের রবকে দেখেছি? দেখি নাই। আমরা কোনোদিন ফেরেশতাকে দেখেছি? দেখি নাই। পূর্বে যত কিতাব আসছে এই কিতাবগুলো আমরা দেখেছি? দেখি নাই। যত নবী রাসূল আসছে ওগুলো কি আমরা দেখেছি? দেখি নাই। আমরা যে পৃথিবীতে যে মৃত্যুর পরে যে জীবন আছে, ওই জীবনটাকে আমরা মৃত্যুবরণ না করলে আমরা কি দেখতে পাবো? পাবো না। এবং তাকদীর যে জিনিসটা, তাকদীর ভালো মন্দ হয়, এটাকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু তারা বিধর্মী যারা আছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা আছে, তারা মনে করে যেই জিনিসটা ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা যায়, ল্যাবের মাধ্যমে দেখা যায়, ওইটাই তারা বিশ্বাস করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহকে কোনোদিন ল্যাবের মধ্যে দেখা যাবে? নবীকে কোনোদিন ল্যাবের মধ্যে আপনি পাবেন? পাবেন না। তাহলে আমাদের বিশ্বাস কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমাদের বিশ্বাসটা হচ্ছে রব্বুল আলামিনকে না দেখে গায়েবের উপর বিশ্বাস করা। আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, নবীর কিতাবকে দেখি নাই, আমরা আখিরাতকে দেখি নাই, আমরা শেষ আখিরাতকে দেখি নাই, আমরা তাকদীরকে দেখি নাই, কিন্তু এগুলো না দেখা সত্ত্বেও আমরা এগুলো সবগুলোকে বিশ্বাস করি কি করি না? করি। কারণ আমাদের মূল আকীদাই রে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সব কিছু গায়েবের উপর আমাদের ঈমান থাকতে হবে। এজন্য ভাইয়েরা আমার, ঈমানকে প্রথমত শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। দ্বিতীয় কি আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যদি তুমি ক্ষতি থেকে বাঁচতে চাও ঈমান আনতে হবে। 2 নম্বরে তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও ওয়া আমিলুস সালিহাত, তোমাকে অবশ্যই আমল সালিহ করতে হবে। আমল সালিহ করতে হবে, নেক আমল করতে হবে। এখন নেক আমল কি? আমরা যতটুকু বুঝি, সোজা বাংলা এক কথা বলা যায়, নেক আমল কি? নেক আমল হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে রব্বুল আলামিন যেটা করতে বলেছেন, যেটা আদেশ করেছেন, ওটাই নেক আমল। নামাজ পড়তে বলেছেন, নেক আমল। রোজা রাখতে বলেছেন, এটা আমল সালেহ। হজ করতে বলেছেন, আমল সালেহ। এমনকি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন, এটাও আমল সালেহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবং আল্লাহর কোরআন যেটা বলেছেন সেটা হচ্ছে আমল সালেহ। কিন্তু একটা বিষয় কি জানেন, আমরা আদেশ কথাগুলো মানার থেকে নিষেধ কথাগুলো বেশি মানি। কোরআনের মধ্যে নিষেধ কথা এসেছে, যেটা আদেশ করেছেন সেটা মানব, এটা আমল সালেহ। যেমনিভাবে ঠিক তেমনিভাবে যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা না মানার নামও আমল সালেহ। আল্লাহ বলেছেন তুমি সুদ খাইবা না, কোনো ব্যক্তি যদি সুদ না খায় তাহলে সে আমল সালেহ করবে। আল্লাহ বলেছেন তুমি জেনা করবা না, যদি কোনো ব্যক্তি জেনা না করে তাহলে সে আমল সালেহ করবে। আল্লাহ বলেছেন তুমি চুরি করবা না, কারণ চুরি করলে কি শাস্তি? আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা বিমা কাসাবাত আইদিন নাস। যদি কোনো ব্যক্তি, সে মহিলা হোক বা পুরুষ হোক, তিনি যদি চুরি করে তাহলে তার চুরির শাস্তি হচ্ছে তার হাত কেটে দেওয়া। এই জন্য চুরি না করাও হচ্ছে একটা আমল সালেহ। মানে এক কথায় বলা যায়, কোরআন এবং সুন্নাত
যেটাকে সমর্থন করবে, যেটাকে করতে বলছে সেটাই আমলে সালেহ, আর যেটাকে না করতে বলেছেন ওটাও আমলে সালেহ। তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করবো তো যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সত্য কথা বলবো, সব সময় মানুষের উপকার করব। দেখেন, শুধু নামাজ পড়া, হজ করা, জাকাত করা এটাই কিন্তু ইসলাম না। আপনি যে শুধু এতটুকু করলেন এটাই না, বিষয়টা এরকম না। আপনাকে মানুষের সাথে নৈতিক আচরণ, সৌজন্যমূলক আচরণ, আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কথাই হোক, আচরণ হোক, চলাফেরাই হোক, যে কোনোভাবেই হোক, এই কষ্ট না পাওয়া এটা একটা আমল সালেহ। তাহলে আমরা আজকে থেকে চেষ্টা করব যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, হ্যাঁ, মানুষের সাথে সৎ ব্যবহার করা, নিয়মিত নামাজ পড়া, হ্যাঁ, যাদের সম্পদ আছে তারা হজ করবেন, জাকাত দিবেন, প্রয়োজনে যে সমস্ত ভালো কাজ আছে এই কাজগুলো করবেন। কারণ ভাই একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি আছেন, 2 দিন পর আপনি নাও থাকতে পারেন। এই দুনিয়াতে যা কিছু করতেছেন এগুলো সব একবারে বৃথা, এগুলো কিন্তু আপনার জন্য একটাও যাবে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, মৃত্যুর পরে একজন মৃত মানুষের সাথে 3টা জিনিস যাবে। কয়টা জিনিস? 3টা জিনিস অনুসরণ করবে। তার মধ্যে একটা হচ্ছে তার পরিবার পরিজন। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সাথে আপনার পরিবার পরিজন কিন্তু পিছনে পিছনে যাবে কবর পর্যন্ত। এরপরে 2 নম্বর হচ্ছে আপনার মাল সম্পদ আপনার সাথে যাবে, অর্থাৎ আপনার কাফনের কাপড়, আপনার ওই যে খাটিয়া যে সম্পদগুলো আছে এগুলো আপনার সাথে যাবে, সম্পদ একটা আকৃতি আকারে আপনার সাথে যাবে। 3 নম্বরে আপনার আমলগুলো যাবে। তো আপনাকে যখন কবরে রাখা হবে, রাখার পরে আপনার 2টা জিনিস আর তখন আর কবরে যেতে পারবে না। আপনার পরিবার পরিজন এবং আপনার সম্পদ তারা চলে আসবে সেখান থেকে, আর কবরের মধ্যে আপনার আমল সালেহ যাবে। তাহলে এই যে আপনি দুনিয়ার জমিনে যে সম্পদগুলো করতেছেন, এগুলো সব কিসের জন্য করতেছেন? অপরের জন্য, নিজের জন্য না। সেদিন এক জায়গায় গেলাম, একজন হুজুর বলতেছে, এই যে আমরা মারা যাওয়ার পর যে কান্নাকাটি করি, হুজুর প্রশ্ন করছে যে মৃত্যুবরণ করার পরে যখন স্বামী মারা যায় স্ত্রী কান্নাকাটি করে, এরপরে বাবা মারা যায় সন্তান কান্নাকাটি করে, তো এই কান্নাকাটি করার মূল উদ্দেশ্য কি? তা আমরা বলতেছি হুজুর দুঃখ বেদনায় কাঁদে, কারণ স্বাভাবিকভাবে তো আমাদের বাবা যদি মারা যায় তা আমরা তো কান্নাকাটি করবই, আবার স্বামী যদি মারা যায় স্ত্রী তো কান্নাকাটি করবেই। কিন্তু হুজুর বলতেছে না, কোনো মানুষ যে মারা যায় ওই ব্যক্তির জন্য কান্নাকাটি করে না, বরঞ্চ সে নিজের জন্য কান্নাকাটি করে। কথাটা কেমন না যে নিজের জন্য আবার কিভাবে কান্নাকাটি করে? আমার বাবা মারা গেছে, এখন আমি কাঁদবো আমার বাবার জন্য, কি বলেন? এটাই তো নিয়ম। কিন্তু হুজুর বলতেছে না, সে নিজের জন্য কান্নাকাটি করে, বাবার জন্য কান্নাকাটি করে না। কেন? যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কোনো মানুষ কান্নাকাটি করে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন কান্নাকাটি করেন, ওই স্ত্রী বলবে, এই যে আমার স্বামী আমার 2টা সন্তান রেখে মারা গেছে, আমাকে বিধবা করে চলে গেল, এখন আমার সন্তানের কি হবে, আমার কি হবে? এই কথা বলে কি বলে না? স্বামী মারা গেছে, স্ত্রী এই কথা বলে। আবার তেমনি ভাবে সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা মারা গেছে তুমি কেন কান্নাকাটি করো, ওই সন্তান বলবে আমার বাবা মারা গেছে, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই, আমাকে কোনো ঘর বাড়ি দেওয়া যায় নাই, আমি থাকবো কোথায়, খাবো কোথায়? তাহলে বোঝা গেল সে নিজের জন্য কান্নাকাটি করে। কারণ যদি সে ওই ব্যক্তির জন্য কান্নাকাটি করত, তাহলে সে বলতো যে হায় আফসোস, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মার বাবার কবরে কি হবে, আমার মা বাবার কবরের মধ্যে কি হবে, আমার মা বাবার কবরের মধ্যে কি সব জল দিবে, তার কি জান্নাতি হবে না জাহান্নামি হবে, সেই পেরেশানি করত। কিন্তু তাকে জিজ্ঞাসা করার কারণে তিনি বলতেছে না যে আমার সন্তানের কি হবে, আমার নিজের কি হবে, কোনো সম্পদ রাখা যায় নাই, কোনো কিচ্ছু রাখা যায় নাই, তাহলে আমার কি হবে? হুজুর বলতেছে যে সে নিজের জন্য কান্নাকাটি করে। কারণ সে যদি অন্যের জন্য কান্নাকাটি করতো তাহলে সেইটা বলতো যে হায় আফসোস, আমার বাবা তো এখন মারা গেছে, দুনিয়াতে নামাজ পড়তে যায় নাই, কোরআন তেলাওয়াত করে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, কোনো ভালো বিধান করে নাই, এখন আমার বাবা মারা গেছে, কবরের মধ্যে সে কি হবে, তার আযাব হবে, কি শাস্তি হবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই আফসোস আজও পর্যন্ত দেখাইতে পারবেন না কেউ করছে। এজন্য ভাইয়েরা আমার, আমল সালেহ করতে হবে, সব সময় আমল সালেহ করতে হবে। আমল সালেহ ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে আমল সালেহ করতে হবে, তৃতীয় শর্ত হচ্ছে যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে চান ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আপনাকে পরস্পর একে অপরকে সত্যের দাওয়াত দিতে হবে, সত্যের কথা বলতে হবে, কোরআনের কথা শুনতে হবে, কোরআনের কথা বলতে হবে,
হাদিসের কথা বলতে হবে, রাসূলের সুন্নাতের কথা বলতে হবে। ও আমার ভাইয়েরা, আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে, রাসূলের সুন্নাত থেকে দূরে থাকার কারণে আজকে যত বিপর্যয় দেখেন, যত ধ্বংস দেখেন আমাদের মধ্যে একে একে চেপে আসছে। কোরআনের বিধান নাই, কোরআনের সুন্নাত নাই, রাসূলের হাদিসের সুন্নাত নাই, আজকে একের পর এক বিপর্যয় আমাদের মাঝে আসছেই আসছে। সত্যের দাওয়াত নাই। আমরা কয়জন যাই একজন মানুষকে বোঝানোর জন্য যে ভাই নামাজের দিকে আসেন, ভাই কোরআনে বলেছে নামাজ পড়তে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। কয়জন আমরা সত্যের দাওয়াত একে অপরের কাছে নিয়ে যাই? কিন্তু আমরা এই জিনিসটা করি না। অথচ আল্লাহর হাবিব বলেছেন বিদায় হজের ভাষণে, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের পৃথিবীতে কোনো বিপর্যয়, কোনো ফাহেসা, কোনো ধ্বংস, অশ্লীল কাজ তোমাদের মাধ্যমে সংগঠিত হবে না। কিন্তু আজকে আমরা কোরআন থেকে দূরে, মুসলমান জাতি আজকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আপনি কোরআন মানেন না, কোরআন মানেন না, সুন্নাত মানেন না, দেখবেন একের পর এক আপনার পাশে বিপদ আসতেই আছে। এজন্য কোরআনকে সব সময় ভালোবাসতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। কোরআন এমন একটা কিতাব, আল্লাহর হাবিব বলেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। এই কোরআন এমন এক কোরআন যে কোরআনের মধ্যে রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সত্য বিষয় দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কোরআন যে কোরআনকে রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে, কোন ব্যক্তি যদি এই কোরআন অনুযায়ী নিজের পরিবারকে বাস্তবায়ন করে, নিজের সমাজকে পরিচালনা করে, নিজের পরিবারকে পরিচালনা করে, রব্বুল আলামিন বলেন এই কোরআন সরাসরি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আপনি মানেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করেন এবং সত্যকে মানুষের কাছে পৌঁছান, দেখবেন ইনশাআল্লাহ আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন। এজন্য ভাইয়েরা আমার, সত্যকে পৌঁছাইতে হবে, সব সময় সত্যকে মানুষের মাঝে পৌঁছাইতে হবে। আর এই সত্যকে পৌঁছানোর জন্যই কিন্তু আজকে যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। কারণ মাহফিল যদি না হইতো তাহলে মানুষ তার এই কথাগুলো, কোরআনের কথা শুনতে পারতো না। এজন্য যারা মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে আল্লাহর তরফ থেকে জাযাকুমুল্লাহ খাইর বলতেছি। এবং বিশেষ করে আমাদের যেই উদ্দেশ্যে আজকে মাহফিল করা, দোয়া হবে ইনশাআল্লাহ। পীর সাহেব হুজুর আসছেন, আমাদের মুরব্বিয়ানে কেরাম নুরুল ইসলাম সাহেব, এরপর এলাকার যত মুরব্বীরা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যেই আজকের এই মাহফিল। বিশেষ করে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, এবং কোরআনের বাণী যেন প্রত্যেকটা মানুষের ঘরে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন অঙ্কিত হয়, এই জন্য এই মাহফিলে আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা সত্যকে ইনশাআল্লাহ সবার ঘরে ঘরে পৌঁছে দিব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, সত্যকে মানুষের মধ্যে প্রচার করো, ব্যাপকভাবে প্রচার করো। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বরে বলেন তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে সবর ধরো, ধৈর্য ধারণ করো, বেশি বেশি করে সবর, ধৈর্য ধারণ করো। এখন সত্যের সাথে ধৈর্যের কি সম্পর্ক? সত্যের সাথে ধৈর্যের কি সম্পর্ক? প্রিয় ভাইরা আমার, আপনারা রাসূলের ইতিহাস দেখলে, পড়লে বুঝতে পারবেন যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে সত্য প্রচার করতে গিয়েছেন তাকে কাফের মুশরিকরা অনেক মারধর করেছেন। এই মারধর শিকার হয়েছেন, তিনি সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় মার খেয়েছেন, বিভিন্ন জায়গায় কাফের মুশরিকদের আক্রমণের শিকার হয়েছেন, এখানেও তারা ধৈর্যের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। হে নবী, আপনি কি করেন? ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রব্বুল আলামিন আছেন। এজন্য সত্যের পাশাপাশি ধৈর্যের একটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কেন? দেখবেন আপনি যেখানে সত্যের দাওয়াত দিতে যাইবেন, বিভিন্নভাবে আপনার উপরে নির্যাতন আসবে। আপনার পরিবার থেকে হোক, বা আপনার সামাজিকভাবে হোক, অথবা আপনার জেলা ভিত্তিক হোক, যেখানেই হোক, আপনি সত্যের কথা বলতে গেলে আপনার বাধা বিপত্তি আসবেই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন সত্য কথা যেখানে বলবা তার পাশাপাশি ধৈর্য ধারণও করবা। কারণ সত্য কথা বলতে গেলে তোমার বিভিন্ন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, মানুষের কথা শুনতে হবে, বিভিন্ন অনেক স্ট্রাগল করতে হবে। এগুলো করার পাশাপাশি তুমি নৈরাশ হয়ে যাও না। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি চিন্তিত হও না, তুমি পেরেশানি হও না। লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হও না, নিশ্চয়ই তোমার সাথে রব্বুল আলামিন আছেন। আর তোমাকে এজন্যই তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে আমরা 4টা গুণের কথা শুনলাম যে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে,
ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের প্রচার করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের সবর প্রচার করতে হবে। এই চারটা বিষয় যদি আমরা মানতে পারি, এই চারটা বিষয় যদি নিজে জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যে একটা ঘোষণা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধ্বংস থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ইনশাআল্লাহ এই যে বিভিন্ন যে ধ্বংসের কথা বলেছেন, এ থেকে বাঁচতে চাই কি চাই না? চাই। তাহলে আমরা এই চারটা বিষয় মানব তো ইনশাআল্লাহ। এক নম্বরে আমাদের কি ঈমান আনতে হবে। ঈমান কি বলছিলাম? ঈমান হচ্ছে অন্তরে স্বীকার করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং কাজে বাস্তবায়ন করতে হবে। শুধু মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম না, এর নাম ঈমান না। আবার শুধু অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি দিলাম না, কাজে বাস্তবায়ন করতে পারলাম না, এর নাম ঈমান না। ঈমান হচ্ছে আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে, এবং আপনাকে ওই বিষয়টা কাজে বাস্তবায়ন করতে হবে। দুই নম্বর, আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজের সংজ্ঞা বলেছিলাম এক কথায়, কোরআন এবং হাদিস সুন্নাহ আমাদেরকে যা করতে বলেছেন, যেটা আদেশ করেছেন, ওটাই আমলুস সালিহ, এবং যেটা নিষেধ করেছেন ওর থেকে বেঁচে থাকাও আমলুস সালিহ। তিন নম্বর বলেছি, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের প্রচার করতে হবে। সত্যের প্রচার প্রত্যেকটা ঘরের মধ্যে পৌঁছে দিতে হবে। আজকে সত্যের প্রচার নাই, এজন্য আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিজে বাঁচো এবং আহালদেরকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, এরপরে পরিবারের মধ্যে কোরআনের তালিম শুরু করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু আছে, বাচ্চাদেরকে পাঠাবেন, কোরআনের তালিম শেখাবেন। এরপরে মাদ্রাসা আছে, বাচ্চাদেরকে তালিম দিবেন, শিক্ষা দিবেন। আপনার যদি 5টা সন্তান থাকে, তার মধ্যে একটা আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন। সেদিন এক হাদিস পড়লাম, হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি কারো সন্তানকে শুধু না জানা কোরআন শরীফ দেখা পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এরপর আল্লাহর হাবিব বলেন যে কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজ বানায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের পিতা মাতাকে এরকম দামি সিংহাসনে বসাবেন এবং তাদের মাথায় নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন অনেক মানুষ দেখে বলবে, আর ওই মানুষগুলো কে? ওনার তো গ্রামে দেখছিলাম খুব জীর্ণ শীর্ণ অবস্থায় থাকতো, গ্রামের মধ্যে চলাফেরা করতো, তো আজকে তারা তো শান শওকত কেন? আশেপাশের মানুষরা বলবে যে আজকে তার এই সম্মানের কারণ হচ্ছে তিনি তার সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করেছেন, কোরআনের শিক্ষায় তাকে শিক্ষিত করেছেন, নববী আদর্শে তাকে আদর্শবান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার পিতাকে, কোরআনের হাফেজের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত সুন্দর মর্যাদা করে দিয়েছেন। তো আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর বলেছিলাম, ওয়া তাওয়াসাউ বিস সবর, সকলকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সব বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। আজকে বিপদ আসছে, আপনি ধৈর্য ধারণ করেন। বিভিন্ন বালা মুসিবত আসছে, ধৈর্য ধারণ করেন। হতাশ হওয়ার কিছু নাই। হাদিসের মধ্যে আসছে, একজন মুমিন বান্দার যদি তিনি একটা পায়ের মধ্যে একটা আঘাতও খান, সিম্পল একটা আঘাত খান, আমরা চলাফেরার সময় অনেক সময় উষ্টা খাই না, যেটাকে বাংলা ভাষা উষ্টা বলে, এই তিনি যদি একটা উষ্টা খান অথবা তার পায়ের মধ্যে কাঁটাও বিন্দে, তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন একটা কাঁটা বিন্দার মাধ্যমে আল্লাহ তার একটা গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য সব বিষয় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। অনেক ভাই আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা অনেক ধস নামে, অনেক সময় বিপদ আসে, বালা মুসিবত আসে, অনেক আইসা বলে হুজুর দোয়া করেন, ব্যবসার এই সমস্যা, পরিবারের মধ্যে এই সমস্যা। আমি তাদেরকে বলবো, ভাই আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছেন, এর থেকেও বেশি শতগুণ সমস্যার মধ্যে আমাদের নবীরা পড়েছিল। পড়ছে কি পড়ে নাই? সাহাবায়ে কেরাম পড়েছিল। মুসা আলাইহিস সালামের কথা আপনারা সকলে শুনেছেন। তিনি যখন মাদিয়ান শহরে চলে আসছেন, আসার পরে ওইখানে আসার পরে তার ঘর নাই, বাড়ি নাই, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, থাকার জায়গা নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে এভাবে বসে আছেন। তো বসার পরে তিনি আল্লাহর কাছে বলতেছেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ওগো আল্লাহ, আমি তো এই মুহূর্তে অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কিচ্ছু নাই। আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে যেই অনুগ্রহই দান করো, আমি তার মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম এই দোয়া করেন নাই, আল্লাহ আমাকে ঘর দিয়ে দাও, সন্তান দিয়ে দাও, স্ত্রী দিয়ে দাও, বড় বড় বাড়ি দিয়ে দাও, এগুলো দোয়া করে নাই। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে যেই অনুগ্রহই দাও, আমি তার মুখাপেক্ষী। অথচ আমরা যদি ওই জায়গায় হইতাম, তাহলে কি কইতাম? যে আপনার মনে করেন যে আল্লাহ এখন তো বিপদে আছি, একটা বাড়ির ব্যবস্থা করে দাও, যাতে করে যায় 2 রাত জাল ভাত খায় একটু ঘুমাইতে পারি। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ওগো আল্লাহ, ওগো আল্লাহ,
যে এই মুহূর্তে তুমি আমাকে যেই নিয়ামতই দান করবা আমি ওই নিয়ামতের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন নিয়ামত দান করেছেন যে তাকে একটা নবীর জামাই বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে তাকে একটা ঘর দিয়ে দিয়েছেন, স্ত্রী মিলাই দিয়েছেন, ধন সম্পদ সব দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ইনশাআল্লাহ আমরা বিপদে পড়লে ধৈর্যের পরিচয় দিব ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সবগুলো কথা সুন্দরভাবে আমল করে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক। এবং আজকের মাহফিলকে যারা মাহফিল করেছেন